ইনজুরির সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছেন নেইমার। সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন 2023 সালের অক্টোবরে। এরপর থেকে যতবারই ফেরার স্বপ্ন দেখেছেন, ইনজুরি চুরমার করে দিয়েছে তার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব নেয়ার পর সাফ জানিয়ে দিয়েছেন, তারকা নয়, তার কাছে ফিটনেসই সবার আগে। তাই তো 2026 বিশ্বকাপে খেলতে নিজেকে উজাড় করে দিয়েছেন ব্রাজিলের ঘরোয়া লিগে। অবশেষে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলল সান্তোস। ব্রাজিলের ঘরোয়া লিগ শেষ হওয়ার পর থেকে নেইমারকে ধরে রাখতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে সান্তোস। অবশেষে 1 বছরের জন্য দুপক্ষের সমঝোতায় হয়ে গেছে চুক্তি। গত 31 ডিসেম্বর শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল তার। ইনজুরি নিয়েও নেইমার যেভাবে লিগের শেষটায় বুক চিতিয়ে লড়াই করেছেন, সেটা তো সমর্থকদের স্মৃতিপটে আঁকা ছবি হয়ে থাকবে। তার কল্যাণেই অবনমন এড়িয়েছিল সান্তোস। শেষ 3 ম্যাচে ইনজুরি নিয়েও পারফর্ম করেছেন দুর্দান্ত। প্রথম ম্যাচে 1 গোলের পর দ্বিতীয় ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট ছিল তার। শেষ ম্যাচে করেন হ্যাট্রিক। 3 ম্যাচেই 3-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল সান্তোস। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে অস্ত্রোপচার করেছেন নেইমার। তারকাই ফুটবলার এখন পুরো মনোযোগ দিচ্ছেন বাঁ হাঁটুর মেনিস্কার অস্ত্রোপচারের পর পুনর্বাসনের ওপর। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার আশা সমর্থকদের। তার চিকিৎসার পুরোটাই দেখাশোনা করছে সান্তোসের মেডিকেল টিম। সান্তোসের 4-5 জন ফুটবলারকে যত বেতন দিতে হয়, সে পরিমাণ বেতন একাই পান ব্রাজিলিয়ান তারকা। ফুটবলার হিসেবে চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ সত্ত্ব নিয়েও তার পরিবারের সঙ্গে চুক্তি করবে সান্তোস। এজন্য 8 কোটি 50 লাখ ব্রাজিলিয়ান রিয়াল সান্তোসকে আগামী বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। নেইমারের সঙ্গে চুক্তির খবরে স্বস্তি ফিরেছে তার সমর্থকদের মাঝেও। সবার আশা দ্রুতই নিজেকে ফিরে পাবেন এই তারকা, জায়গা করে নেবেন ব্রাজিলের বিশ্বকাপের দলে। নেইমারের হাত ধরেই হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। পারভিন আক্তার, সময় সংবাদ।